এটাকে আমরা লজ্জাজনক বলবো নাকি দুঃখজনক বলবো নাকি শুধুমাত্র ব্যর্থতা বলবো, কোনটা দিয়ে শুরু করতে পারি? বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়েছে এবং সেই বিমান বিধ্বস্ততে বেশ কিছু ছাত্রর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে উত্তাল অবস্থার মধ্যে রয়েছে। এবং ঢাকাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে আগামী দিনে এই সরকারকে কি বার্তা দিচ্ছে সেটি কিন্তু একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে এই স্কুল পরিদর্শনের জন্য 3 উপদেষ্টা গিয়েছিলেন, আর 3 উপদেষ্টা যাওয়ার পর তারা ভুয়া স্লোগানে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল। তারপর তারা সেই স্কুলে প্রবেশ করার পর তাদেরকে অবরুদ্ধ করে ফেলে স্কুলের শিক্ষার্থীরা। আর এরপরেই বাদে বিপত্তি, শিক্ষার্থীদের টিয়ার শেল এবং কাঁদানি গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ 9 ঘন্টা পর এই 3 উপদেষ্টাকে উদ্ধার করা হয়েছে। বন্ধুরা, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে জানি না যে এই সরকার আগামী দিনে যে সময়টুকু হাতে পাচ্ছে সেই সময়টা কিভাবে কাটাবে, সেটাও কিন্তু একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আশা করি কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারবেন বলে আমি আশা করি। টানা 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আরবার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে মেট্রো রেলের ডিপোর ভিতরে রাস্তা দিয়ে তাদেরকে বহনকারী গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে, অর্থাৎ তাদের একটি সুড়ঙ্গ দিয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, যেটি কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল বিধায় কিন্তু কাজটা করা হয়েছে। তা না হলে আজকে হয়তো কোনো একটা ঘটনা ঘটলেও ঘটতে পারত। আজকের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মঙ্গলবার রাত 7:30টার দিকে তাদেরকে বের করে নেওয়া হয়। অর্থাৎ তারা টানা 9 ঘন্টা কিন্তু অবরুদ্ধ ছিল, এটি কিন্তু মুখের কথা নয়। 9টা ঘন্টা তারা অবরুদ্ধ থাকা মানে কি বুঝতে পারছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আর পুলিশ যদি টিয়ার শেল বা কাঁদানি গ্যাস না ছড়তো তাহলে পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে চলে যেত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাহিদুল ইসলাম। আর মাহিদুল ইসলাম বলেন যে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন উপদেষ্টারা, পরে তাদের বিভিন্ন দাবি দেওয়া জানান শিক্ষার্থীরা। দাবিগুলো মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন, এর জন্য তারা বের হতে পারছিলেন না। অর্থাৎ শিক্ষার্থীরা যে সকল দাবি দেওয়া নিয়ে এসেছিল এই সকল দাবি দেওয়া সাময়িক প্রথমে তারা মেনে নিয়েছে, যে আসলে ঠিক আছে মেনে নিয়েছে, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা বিষয়টি মানে ছাড়তে চাচ্ছিল না। কেন? আসলে দাবি দেওয়াটা মেনে নিলেও তাদের ভিতরে যে একটা কাজ করছিল যে তাদের চোখের সামনে তাদের বন্ধু, তাদের কাছের মানুষ এইভাবে চলে গেল, একটা স্কুলের পর এইভাবে ঘটনা ঘটে গেল, এটি আসলে মেনে নেওয়ার মতো নয়। এটি তাদের যে মিছিল বা তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু ছিল। আর ঘটনা বর্ণনা দিয়ে তিনি জানান যে সন্ধ্যায় শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আসার পর 2 উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও প্রেস উইং সদস্যরা বেরিয়ে গিয়েছেন। এদিকে সকাল 10:30টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পরিদর্শন যান 2 উপদেষ্টা আর প্রেস সচিব। এই সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। শুধু তোপের মুখে নয়, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরেও চলে গিয়েছিল। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে 31-এ দাঁড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন আইএসপিআর। মূলত 31 জন আসলে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এরকমও কিন্তু বলা হয়েছে। পরিস্থিতি মানে কেমন সেটি আসলে সেখানকার বর্ণনা যারা গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন, যে সেখানকার আসলে যে হসপিটালে তারা রয়েছে, যে বার্ন ইউনিটে তাদেরকে রাখা হয়েছে, সেখানকার পরিস্থিতি আসলে কেমন, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। আর এর আগে সোমবার দুপুর 1:18 দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর FP-7 বিজিআই মডেলের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। আছড়ে পড়ার পর বিমানটি আগুন ধরে যায়, আর এতে মোটামুটি বেশ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্রছাত্রীরা মারা গিয়েছেন, পঙ্গতবরণ করছেন, আরো মৃত্যুবরণ হবে। আর এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সরকার কতটুকু সফলতা কতটুকু ব্যর্থতা সেটি কিন্তু এখন সবার কাছে স্পষ্ট হচ্ছে। তবে জানি না যে আসলে সরকারের ভাগ্যে কি রয়েছে, আসলে তারা যে সময়টা থাকতে চাচ্ছিল
সে সময়টা আসলে তারা থাকতে পারবে কিনা, এবং প্রধান উপদেষ্টা কিন্তু জরুরি বৈঠক ডেকেছে আজ, এবং সেই বৈঠকের কি সিদ্ধান্ত আসছে সেটাও আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন।